এই একটা মাঠে দুটো পুজো হয়ে থাকে, একটা জলের মাধ্যমে যে ব্যবসা সেটা কিন্তু এখানে তুলে ধরবে। এই সতীর দেহত্যাগের পুজোই কিন্তু এখানে হয়ে থাকে। পুরো মণ্ডপ জুড়ে শিশু শ্রম সাজিয়ে তোলা হয়েছে, পুরোটা ঝিনুক দিয়ে সাজানো রয়েছে। আর বিশাল বড় একটা ঝাড়বাতি দেখো, 40 ফুটে শিব মূর্তি দেখো। তো বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগ, যেখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পর্ব সমস্তটা দেখা থাকি। আগের পার্টটা কিন্তু আমি তোমাদের দেখিয়েছি বাঁশবেড়িয়া থেকে মেন রোড পর্যন্ত যত অলিগলিতে যত পুজো হয়। আর আজ কিন্তু দেখাবো মেন রোড, মানে যে রোডটা তোমরা দেখাচ্ছি সেই রোড থেকে তোমার স্টেশন পুরো চত্বর ঘুরে কীভাবে থিমের পুজোগুলো ভালো ভালো দেখতে পাবে। মানে পর্ব 1 দেখার পরও কিন্তু পর্ব 2 দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর পুরো বাঁশবেড়িয়া জুড়ে কিন্তু প্রায় 100টার কাছাকাছি কিন্তু পুজো হয়ে থাকে, বড় বড় ছোটো ছোটো অনেক পুজো হয়ে থাকে। সমস্তটা পেরেছি, যতটা পেরেছি তোমাদের সাথে তুলে ধরেছি। তাই এই জন্য ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর চলে আসো কার্তিক পুজোর সময় এখানে ঘুরতে। লেটস গো। তো আজকের পর্ব 2 শুরু হচ্ছে এই রোড থেকে। এই রোডটা হচ্ছে তোমাদের জানিয়ে রাখি, ওইদিকে কিন্তু চলে যাচ্ছে ত্রিবেণীর চুচুড়ার যে লঞ্চ ঘাট, ওখান দিয়ে যে অটোগুলো আসতে দেখতে পাচ্ছ, সেই অটোগুলো ওই দিক দিয়ে আসছে। আর এইদিকে কিন্তু চলে যাবে তোমার স্টেশনের দিকে, ওইদিকে রাস্তাগুলো রয়েছে, এখান দিয়ে কিন্তু মেনলি প্রসেশন হয়। আর এইদিকে যে দয়াময় মিষ্টান্ন ভান্ডার, তার ঠিক উল্টো দিকে দেখতে পাবে এরকম একটা গলি চলে যাচ্ছে। এই গলিতেই কিন্তু সোজা গেলে রেনেসা ক্লাব, বাঁশবেড়িয়া একটা অন্যতম ভালো ক্লাব, সেখানে কিন্তু আমরা যাচ্ছি। চলো বলছো যে রেনেসা ক্লাব, আর রেনেসা ক্লাবের থেকে এই যে উল্টো দিকে যে গলিটা চলেছে, তো গলিটা ঠিক ভেতর দিকে প্রবেশ করলে তোমরা মাঠে পুজোটা হয়। তো এখন কিন্তু আমরা চলে এসেছি মাঠটাতে, যেখানে কিন্তু মেনলি রেনেসার যে পুজোটা হয়। এখনও কিন্তু দেখতে পাচ্ছি আজকে দাঁড়িয়েও কিন্তু এখনও প্রাথমিক পর্যায়ের যে কাজ সেটা চলছে। এমনি স্ট্রাকচার কিন্তু এসে গেছে, দেখতে পাচ্ছি এই যে নানা রকম যে স্ট্রাকচার, সেই প্যান্ডেলের স্ট্রাকচারগুলো এখানে চলে এসেছে। এদিকেও দেখতে পাচ্ছি স্ট্রাকচার পড়ে রয়েছে। মানে কিন্তু এই স্ট্রাকচারগুলো কিন্তু বেশিক্ষণ লাগবে না, জাস্ট ফিট করলেই কিন্তু পুরো পুজো মণ্ডপ সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো রেনেসা ক্লাব দেখার পর কিন্তু আমরা আবার এই মেন রোডে ফিরে এলাম, মানে যে রোডটা কিন্তু যে ত্রিবেণী লঞ্চের যে ঘাটটা, যেটা রোডটা দেখাচ্ছিলাম, সেই রোড থেকে আবার কিছুটা এগিয়ে এলাম। মানে ওইদিকে রেনেসা ক্লাব, কিছুটা সোজা এগিয়ে আসলে এই যে একটা মন্দির দেখতে পাচ্ছ, বাঁশবেড়িয়া একটা বিখ্যাত মন্দির। এই মন্দিরের ঠিক উল্টো দিকে একটা মাঠ দেখতে পাবে। আর এখানে কিন্তু একটা দেখতে পাচ্ছ এই যে বাস স্টপেজও রয়েছে। তো এই যে এই মাঠে, এটা হচ্ছে বল খেলার মাঠ। এই বল খেলার মাঠে কিন্তু এই একটা মাঠে দুটো পুজো হয়ে থাকে, একটা হচ্ছে তোমার শিবের পুজো আর একটা হচ্ছে সন্তোষী মায়ের পুজো। দেখতে পাচ্ছ ওইদিকে একটা প্যান্ডেল রয়েছে, এদিকে একটা প্যান্ডেল রয়েছে। ভাবো, একটা মাঠে দুটো পুজো, আর এখানে কিন্তু সবথেকে বড় মেলাও বসে। তো চলো সমস্তটা ঘুরিয়ে দেখাবো। মাঠের মধ্যে যেখানে কিন্তু শিবের যে পুজোটা হয়, সেখানে কিন্তু আমরা চলে এসেছি। একটি সুন্দর বেশ মণ্ডপ সজা, সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এটা পুরো ব্লু অ্যান্ড গোল্ডেন টাচ আপের ওপর কিন্তু মণ্ডপ সজা রয়েছে। আর ভেতরে গেলে প্রবেশ করলে তোমাদের দেখাবো যে এখানে কিন্তু এটা শিব ঠাকুর কিন্তু এখানে বানানো হয়েছে, যেহেতু বললাম শিবের পুজো হয় এখানে। মণ্ডপের ভেতর প্রবেশ করার সাথে দেখতে পাচ্ছি এটা কিন্তু বেশ সুন্দর ঝাড়বাতি, সেটা কিন্তু এখানে প্রস্তুত করা হচ্ছে। পুজোর সময় আসলে তোমরা দেখতে পাবে পুরো কিন্তু ঝাড়বাতিটা প্রস্তুত করা হচ্ছে এখানে। কিন্তু এখানে যেহেতু শিবের পুজো হয়, তাই জন্য কিন্তু দেখতে পাচ্ছি এখানে নন্দী মহারাজকে কিন্তু এখানে বানানো হয়েছে। আর তার ঠিক এই যে সামনে শিব ঠাকুর কিন্তু এখানে বানানোর যে প্রস্তুতির কাজ, সেটা কিন্তু চলছে। দেখো, হরে হরে শম্ভু 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 মহাদেবা শম্ভু শম্ভু। তো ওইদিকে কিন্তু শিব ঠাকুরকে দেখে আসার পর এখানে তোমরা কিন্তু আরেকটা প্যান্ডেল দেখতে পাবে, যেটা কিন্তু সন্তোষী মায়ের পুজোর জন্য কিন্তু এখানে প্যান্ডেলের প্রস্তুতি চলছে। একদমই কিন্তু প্রাথমিক পর্যায়ের যে কাজ, সেটা কিন্তু সম্পন্ন হয়েছে। তোমরা রাসের সময় থেকে আসলে কিন্তু এখানে পুজো দেখতে পাবে। ওই যে ওখানে কিন্তু শিব আর সন্তোষী মায়ের যে পুজোটা এই যে মাঠে হয়, দেখার পর আবার সোজা এই রাস্তা ধরে হাঁটতে থাকবে। সোজা হাঁটতে থাকলে পরবর্তী পুজো আমরা দেখতে পাবো। ওই দিক থেকে কিন্তু আমরা বল খেলার মাঠ দেখে এলাম। দেখে আসার সময় কিন্তু তোমরা এখানে একটা দেখতে পাবে, এখানে একটা পুজো হয়, এখানে একটা পুজো, মানে ওখানে নারায়ণ পুজো, এখানে কার্তিক পুজো হয়। অ্যান্ড এইদিকে যে দেখতে পাচ্ছ, তোমরা এখানে একটা কিন্তু 4 মাথার মোড় দেখতে পাচ্ছ, এখানে একটা মোড়, এদিকে একটা মোড়। তো এই মোড়ে এখানে কিন্তু তোমাদের সমস্ত রকম প্রসেশন এখানে দাঁড়ালে তোমরা দেখতে পাবে। মানে এই মোড়ে দাঁড়ালে তোমরা সমস্ত রকম প্রসেশন বিসর্জনে দেখতে পাবে। আর আসলে ওই দিক থেকে একটা প্রসেশন এসে, এদিক থেকে একটা প্রসেশন এসে এইদিকে যায়, মানে বিসর্জন ঘাটের যে প্রসেশনটা এদিকে যায়। তো তোমরা এই মোড়ের কাছাকাছি দাঁড়ালে কিন্তু তোমরা সমস্ত প্রসেশন দেখতে পাবে। আর একটা কথা তোমাদের জানিয়ে রাখি, এইদিকেও পুজো পড়বে আর এদিকেও পুজো পড়বে। আগে আমরা এদিকে পুজোগুলো কভার করবো, তারপর ওইদিকে নয় যাচ্ছি। চলো আগে পুজোগুলো কভার করা যায়। তো ওই মোড় থেকে কিন্তু এগিয়ে আসলে, যেটা মোড়টা দেখাচ্ছিলাম, ওই মোড় থেকে এগিয়ে আসলে এখানে কিন্তু পুজো হয়, জামাই কার্তিক পুজো। তোমরা এই যে লোকেশন হিসেবে শ্রীমা আনন্দময়ী মন্দির, এখানে একটা কালী মন্দির রয়েছে। এখানে কিন্তু মেনলি খুব ভালো একটা কিন্তু পুজো হয় জামাই কার্তিকের সাথে, খুব ভালো থিমও করে। এবছর কিন্তু তাদের 75তম জুবলি, মানে বুঝতেই পারছো এখানে কিন্তু খুব ভালো একটা থিম করতে চলে। ওইদিকে কিন্তু দেখতে পাচ্ছি অনেক স্ট্রাকচার পড়ে রয়েছে। তো আমরা ওইদিক দিয়ে কিন্তু জামাই কার্তিক কিছুটা দেখে আসার পরই এই যে এখানে পড়বে কিন্তু মিলন সঙ্গের সন্তোষী মায়ের পুজো। দেখতে পাচ্ছি যেখানে কিন্তু যে সুন্দর একটি পূজা মণ্ডপ কিন্তু নির্মাণ করা হয়েছে, উপরে দেখতে পাচ্ছি শিবলিঙ্গ রয়েছে, এখানে সন্তোষী মায়ের পুজো হয়।
এই যে এখানে যে সন্তোষী মায়ের পুজোটা দেখছো তার ঠিক উল্টো দিকে দেখতে পাচ্ছি আরেকটা কিন্তু লাইটিংয়ের গেট রয়েছে। আর এখান দিয়ে কিন্তু চলে গেলে আরেকটি পুজো মণ্ডপ পড়বে, চলো নিয়ে যাচ্ছি তোমাদের। তো তোমাদের তো ওই লাইটিংয়ের গলিটা দিয়ে এগিয়ে আসতে বললাম, এগিয়ে আসলে তোমাদের কিন্তু দেখতে পাবে এই যে কুণ্ডুগলি নটরাজ বাঁশবেড়িয়া 71তম বর্ষ। তাদের এবছরের থিম রয়েছে হাট বসেছে শুক্রবারে বাঁশবেড়িয়ায় নদীর পাড়ে। একটা কিন্তু বিশাল বড় নৌকা এই যে এখানে দেখো তৈরি করা হচ্ছে, দেখো বিশাল বড় নৌকা তোমাদের এখানে দেখতে পাবে। আর মেনলি কিন্তু এটা একটা বাণিজ্য যে নগরী সেটা কিন্তু এখানে প্রকাশ পাবে। এই যে দেখতে পাচ্ছি এখানে বাণিজ্য করছে, আর এখানে বাণিজ্য নগরীর মধ্যে যে নৌকা বা বলতে পারে জল ব্যবসা, জল মাধ্যমে যে ব্যবসা সেটা কিন্তু এখানে তুলে ধরবে। আর এই থিমটা কিন্তু তোমরা দেখতে পেয়েছিলে উল্টোডাঙা বিধান সঙ্গে 2024 দুর্গাপুজোতে, সেটা কিন্তু আবার এখানে তোমরা রিক্রিয়েট করতে পারবে, বা যারা দেখোনি তারা কিন্তু মিস করে গেছে তারা এখানে এসে দেখতে পারবে। পুরো দেখতে পাচ্ছ জায়গাটা জুড়ে পুরো বিজনেসের যে বিষয়টা বা ব্যবসার যে বিষয়টা সেটা কিন্তু এখানে তাই জন্য ফুটিয়ে তোলা হয়েছে। তো এখন কিন্তু আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করে গেছি। মণ্ডপের যেমন বাইরেটা কিন্তু সাজিয়েছে ব্যবসা নিয়ে, ঠিক সেরকম কিন্তু ভেতরটাও সাজিয়ে তুলেছে। দেখতে পাচ্ছ এই যে বিশাল বড় নৌকা, এটা কিন্তু একটা ব্যবসা বাণিজ্যের যে করা সেই নৌকা। দেখতে পাচ্ছি এখানে মালপত্র রয়েছে বোঝাই করা, এটা করে কিন্তু ব্যবসা করা হচ্ছে সেই বিষয়টা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানটা কিন্তু যে সমুদ্রের যে ঢেউ সেটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু রয়েছে নটরাজ। ভবানী সহিতম নমামি কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম। তো ওই দিক দিয়ে কিন্তু আমরা ওই নৌকা পুজোটা দেখে এলাম, দেখে আসার পর কিন্তু আবার মেন রোডে বেরোনোর পর আবার ওইদিকে সোজা হাঁটবো মেন রাস্তা ধরে। আমরা কিন্তু ওইদিকে সন্তোষী মা দেখে আসার পর কিন্তু এখানে একটা পুজো হয়, এইদিকে আরেকটা পুজো হয়, লাইটিং দেখতে পাচ্ছ। এর ভেতরে আমরা প্রবেশ করলে আরেকটা পুজো দেখতে পাবো। তোমাদের তো দেখালাম গলিটার ভেতরে প্রবেশ করলেই তোমরা দেখতে পাবে এই যে এখানে একটা পুজো মণ্ডপ হয়। এই যে কিশোর বাহিনী 60 বছর তবে তাদের বর্ষ নটরাজ পুজো তোমরা এখানে দেখতে পাবে। আর পুজো মণ্ডপটা কিন্তু এখানে সাজানো হচ্ছে। চলো, তো এখন কিন্তু আমরা ধীরে ধীরে মণ্ডপের ভেতর প্রবেশ করছি। খুব সুন্দর করে কিন্তু মণ্ডপটা কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। তোমরা যতটা দেখবে কাঠপুতুল, সেই কাঠপুতুল দিয়ে কিন্তু খুব সুন্দর করে মণ্ডপটা সাজিয়ে তোলা হয়েছে। দেখতে পাবে এখানে কাঠপুতুল, পেঁচা। শম্ভু 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 মহাদেব শম্ভু 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 মহাদেব। আর কিন্তু ওই রাস্তা দিয়ে এগিয়ে এলাম, এগিয়ে আসলে এই যে স্বপ্নপুরী, আর উল্টো দিকে যে বাঁশবেড়িয়া পাবলিক লাইব্রেরি, ঠিক তার পাশ দিয়ে যে গলিটা যাচ্ছে এই গলিতে ঢুকলে পরবর্তী পুজো সতীর দেহত্যাগ পুজো আমরা দেখতে পাবো। এখন আমরা চলে এসেছি সতীর দেহত্যাগ যে পুজো মণ্ডপ তার ঠিক সামনে। এখানেও কিন্তু ছোট্ট বড় কিন্তু খুব সুন্দর করে থিম হয়ে থাকে। দেখতে পাচ্ছি যে চটা বা বলতে পারে যে শুকনো শুকনো ডাল, সেই ডাল দিয়ে কিন্তু এখানে সুন্দর করে পুজো মণ্ডপটা তৈরি করা হয়েছে। চলো মণ্ডপের ভেতর প্রবেশ করবো আগে। তো মণ্ডপের ভেতর প্রবেশ করলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক এরকমভাবে কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে। মানে নারকেল গাছে যে পাতা শুকিয়ে গেলে যে বিষয়টা হয় সেইটা দিয়ে কিন্তু এখানে সাজানো রয়েছে। আর এদিকেও কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দর করে সাজানো। আস্তে আস্তে মণ্ডপের ভেতর প্রবেশ করলে আমরা দেখতে পাবো কিছু কিন্তু স্ট্রাকচার রয়েছে। তো মণ্ডপের ভেতর প্রবেশ করলে দেখতে পাচ্ছি আদিবাসীদের যে কিছু স্ট্রাকচার কিন্তু এখানে বানানো রয়েছে। পুরো মণ্ডপ যেটা, মণ্ডপের ভেতরটা যদি তোমাদের দেখা খুব সুন্দর করে যে হাতের কাজ সেগুলো কিন্তু করা রয়েছে। আর এখানে কিন্তু সতীর দেহত্যাগের পুজো হয়, এখানে কিন্তু ঠাকুরটা বানানো হচ্ছে। চলো সামনে গিয়ে তোমরা দেখাই। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি সতীর মৃত্যুর পর যে সতীর দেহকে নিজে তাণ্ডব করেছিল সেই মূর্তিটা কিন্তু এখানে বানানো রয়েছে। সেই সতীর দেহত্যাগের পুজোই কিন্তু এখানে হয়ে থাকে। দিক দিয়ে আমরা সতীর দেহত্যাগ দেখে এলাম, আবার রাস্তায় কিন্তু উঠে এলাম, আমরা রাস্তা ধরে সোজা এগিয়ে যাব। আর তোমাদের জানিয়ে রাখি এই রোড ধরে কিন্তু সোজা এগোতে থাকলে তোমাদের পরপর কিন্তু অনেক পুজো পাবে। লোকনাথ পুজো দেখলাম, কালীয় দমন পুজো দেখলাম, গণেশ পুজো হচ্ছে, এখানে আবার দুর্গা কালী পুজো হয়, মানে অনেক রকম পুজো পাবে। আর আমার পেছনে এখন কিন্তু রয়েছে গণেশ ঠাকুর। দেখো গণেশ, সব থেকে বড় গণেশ কিন্তু এখানে পুজো হয়ে থাকে। তোমরা এই গণেশ ঠাকুর দেখার পর আবার এই রোড ধরে হাঁটতে থাকবে, আর হাঁটতে থাকলে আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাবো হংসেশ্বরী মন্দিরের দিকে। আর এইভাবে কিন্তু পর্ব 2টা তোমাদের জন্য সাজিয়েছি। আর পর্ব 1 যারা কিন্তু দেখোনি তারা কিন্তু অবশ্যই পর্ব 1ও আগে দেখে আসতে পারো, ওখানেও কিন্তু আরও অজানা অনেক নতুন নতুন ঠাকুর থিম দেখিয়েছি। আমরা কিন্তু ওই দিক দিয়ে হেঁটে হেঁটে আস্তে আস্তে তোমাদের এখানে একটা দেখতে পাচ্ছ কার্তিক পুজো হয়, সেই কার্তিক ঠাকুর তোমরা দেখতে পাবে। তার ঠিক উল্টো দিকে যে পাশে দেখতে হংসেশ্বরী, উল্টো দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে লাইটিং দেওয়া, সেই রাস্তা দিয়ে সোজা হাঁটলে হংসেশ্বরী মন্দিরের দিকে যাওয়ার রাস্তা পেয়ে যাচ্ছ। আর তার সাথে পুজো তো পাচ্ছই। তো ওই দিক দিয়ে আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে চলে এলাম এখন আমরা জেবিএস ক্লাবের পরিচালনায়
যে পুজোটা হয়, এবছর তাদের থিম রয়েছে মায়াজাল। এখানে কিন্তু নারায়ণ পুজো হয়ে থাকে দেখতে পাচ্ছি। পুরো পুজো মণ্ডপ জুড়ে কিন্তু একটা জালের মতো আকৃতি কিন্তু এখানে সৃষ্টি করা রয়েছে দেখতে পাচ্ছি দড়ি দিয়ে। আর এখানেও কিন্তু দেখতে পাচ্ছি কালারফুল বেশ দড়ি বা রিবন এগুলো দিয়ে কিন্তু একটা মায়া জাল, সেই জালের মতো কিন্তু সৃষ্টি করা রয়েছে এখানে। এবার আমরা ধীরে ধীরে প্রবেশ হয়েছি মায়াজালের ভেতর, মানে মণ্ডপের ভেতর। ভেতরটা জাস্ট অসাধারণ। দেখো মণ্ডপের ভেতরটা সাজানো রয়েছে, জাস্ট এক কথায় কিন্তু অসাধারণভাবে সাজানো। দেখো এত সুন্দরভাবে কিন্তু এখানে যে বলতে পারো রিবন বা রাবারের মতো যে পজিশনটা সেটা দিয়ে কিন্তু এখানে সাজানো রয়েছে। এখানে দেখো কি সুন্দর কাগজ দিয়ে কিন্তু ফুল বানানো রয়েছে। দেখো এত সুন্দর করে কালারফুলভাবে ডিজাইন করে বানানো। সামনে একটা বুদ্ধ মূর্তি রয়েছে দেখতে পাচ্ছি, আবার এইদিকেও কিন্তু রয়েছে কালারফুল ডিজাইন। এত সুন্দর লাগছে মণ্ডপটা, সত্যি অসাধারণ লাগছে। আর ওপরটা যদি তোমাদের দেখায় কি সুন্দরভাবে কিন্তু সুন্দর করে সাজানো। আর এখানে কিন্তু থাকবেন আমাদের নারায়ণ প্রভু। আর এদিকটাও দেখতে পাচ্ছি যেহেতু মায়াজাল, সেই মায়াজালের জালের মতো কিন্তু দড়ি দিয়ে বানানো রয়েছে। মায়াজালের পুজো মণ্ডপ দেখার পর সোজা আবার এগিয়ে যাবে হংসেশ্বরী মন্দির। পুরো এই পরপর অনেকগুলো পুজো পড়বে তোমরা এখানে দেখতে পাবে। মায়াজাল দেখার পর কিছুটা এগিয়ে আসলে তোমরা দেখতে পাবে এই যে অভিযাত্রী সংঘ। আর এবছর তাদের থিম রয়েছে শিশুশ্রম। এই যে নটরাজ পুজো হয় তার সাথে শিশুশ্রম কিন্তু এখানে থিমের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে। এই যে পুজো মণ্ডপ কিন্তু এখানে নির্মাণ করা হচ্ছে। তো এখন আমরা ধীরে ধীরে মণ্ডপের ভেতর প্রবেশ করছি। মণ্ডপের ভেতর প্রবেশ করলে তোমরা দেখতে পাবে পুরো এই যে চটা, সেই চটার ওপর কিন্তু নানা রকম ছবি দেওয়া রয়েছে। সেই ছবিগুলোতে কিন্তু যে শিশুদের যে বিষয়টা, অত্যাচারের বিষয়টা, সেটা কিন্তু এখানে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। মানে চাইল্ড লেবার সেই বিষয়টা দেখো, শিশুদের দিয়ে যে কম বয়সী শিশুদের যে বিষয়টা কাজ করানো হচ্ছে, তাদের যে শৈশবটাকে আমরা নষ্ট করছি, সেটা কিন্তু দেখো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি দিয়ে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে পুরো মণ্ডপটা জুড়ে। কিন্তু ওইদিকে শিশুশ্রম দেখে আসার পরে এরকম দুদিকে দুটো রাস্তা চলে যাচ্ছে দেখতে পাচ্ছি, ওইদিকে একটা এদিকে একটা। আমরা কিন্তু এই পুকুরের ধার দিয়ে এই দিকের রাস্তাটা চলে যাব, তাহলে পরবর্তী পুজো মণ্ডপের দিকে এগিয়ে যাব। তো আমরা কিন্তু ওই দিক দিয়ে এগিয়ে আসলে যে পুকুরটার সাইড দিয়ে এগিয়ে আসলে তোমরা এই যে দেখতে পাবে প্রাণের শহর বাঁশবেড়িয়া, এর পাশ দিয়ে এগিয়ে গেলে আমরা হংসেশ্বরী মন্দিরের দিকে এগিয়ে যাব আর পুজো মণ্ডপ দেখতে পাবো। তো হংসেশ্বরী যাওয়ার পথে কিন্তু এখানে বাঁদিকে মাঠে কিন্তু আরেকটি পুজো মণ্ডপ তৈরি হয় দেখতে পাচ্ছি। এটা কিন্তু মেনলি আদিবাসী, সেই আদিবাসীদেরকে নিয়েই কিন্তু এখানে পুজো মণ্ডপটা তৈরি করা হচ্ছে। এখানে কিন্তু মেনলি পুজো হয় এখানে হনুমান মন্দির, এখানে কিন্তু মেন হনুমান ঠাকুর পুজো হয় দেখতে পাচ্ছি। আদিবাসীদের শহরে হনুমান পুজো তোমরা এখানে আসলে দেখতে পাবে। তো তোমাদের বাঁশবেড়িয়ার পুজো দেখাবো আর হংসেশ্বরী মন্দির দেখাবো না, সেটা কিন্তু হতেই পারে না। তাই এখন আমরা চলে এসেছি হাটটাতে হংসেশ্বরী মায়ের মন্দিরের ঠিক সামনে দেখতে পাচ্ছ, বিশাল বড় কিন্তু একটা জায়গা। আর মায়ের দর্শন কিন্তু তোমরা এখানে আসলে করতে পারবে। কিন্তু আমরা ধীরে ধীরে রাস্তা ধরে এগিয়ে আসলাম কিশোর সংঘ। কিশোর সংঘ দেখতে পাচ্ছি এবছর কিন্তু থিম রয়েছে ইচ্ছে ডানা দেখতে পাচ্ছ। এই পুজো মণ্ডপটা এরকম টাইপের পুজো মণ্ডপ তো অনেক জায়গায় দেখেছি, তো এখানেও কিন্তু করেছে, এখানেও কিন্তু পুজো হচ্ছে। তোমরা এটাও প্যান্ডেল হপিংয়ের মধ্যে কভার করতেই পারো। তো এক্ষুনি কিন্তু তোমাদের দেখালাম কিশোর সংঘ। কিশোর সংঘ পাশ দিয়ে রাস্তাটা চলে আসছে এই যে সাহা এন্টারপ্রাইজ, তার উল্টো দিকে কিন্তু তোমার চলে যাবে অনির্বাণ ক্লাবের যে পুজোটা সেখানে। তারপর কিন্তু আবার বেরিয়ে এসে এদিকে রয়েছে নারায়ণতলার পুজো। তোমাদের দুটোই কভার করাবো, চলো আগে অনির্বাণের যে পুজোটা সেটা কিন্তু দেখে আসি। পুরো রাস্তা জুড়ে দেখতে পাবে একটা কিন্তু লাইটিংয়ের সিস্টেম কিন্তু করা থাকবে, মানে পুরো কিন্তু প্রায় চন্দননগরে ওই গলিটার মতো কিন্তু লাগছে দেখতে। পুরো রাস্তা প্রায় 100 মিটার রাস্তা জুড়ে কিন্তু পুরো লাইটিং দেওয়া রয়েছে দেখো। তো এখন কিন্তু আমরা চলে এসেছি অনির্বাণ ক্লাব, এই যে দেখতে পাচ্ছি অনির্বাণ ক্লাব। তার উল্টো দিকে যে পুকুরটা, এই পুকুরে কিন্তু প্রতি বছর প্যান্ডেলটা গড়ে ওঠে। আগের বছর কিন্তু হেলানো টাওয়ার করেছিল, তার আগের বছর গঙ্গারতি করেছিল। এইভাবে কিন্তু খুব সুন্দর এখানে পুজো মণ্ডপ হয়। আর এই বছর কিন্তু দেখতে পাচ্ছি এটা কিন্তু রাস্তার ওপর কিন্তু একটি সুন্দর পুজো মণ্ডপ তৈরি করা হচ্ছে। পুরোটা কিন্তু ঘাস যে ব্যাপারটা সেটা দিয়ে কিন্তু এখানে সাজানো হয়েছে। আর পুরো রাস্তাটা জুড়ে তোমাদের দেখালাম লাইটিং কিন্তু রয়েছে। ওই দিক দিয়ে অনির্বাণ গলি দেখার পর আমরা ধীরে ধীরে এবার এগিয়ে যাচ্ছি নারায়ণতলার পুজো দেখার জন্য। তো চলো আমরা এগিয়ে যাই।
তো এখন আমরা চলে এসেছি নারায়ণতলা। এখানে কিন্তু নারায়ণ ঠাকুরের পুজো হয়, এখনো কিন্তু উদ্বোধন হয়নি, আর কিছুক্ষণের মধ্যে উদ্বোধন হবে। এটা নারায়ণতলা নারায়ণ মন্দির। নারায়ণ মন্দিরের ঠিক পাশ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে এখানে দিয়ে সোজা গেলে এই নারায়ণতলার যে পুজো মণ্ডপ সেটা আমরা দেখতে পাবো, মানে থিমের যে পুজো মণ্ডপ সেটা দেখতে পাবো। এদিক দিয়ে এগিয়ে এলাম, এবার আমরা চলে এসেছি যে অগ্রগামী সংঘ, নারায়ণতলা অগ্রগামী সংঘ। এবছর তাদের থিম রয়েছে দাও ফিরিয়ে সেই অরণ্য। সেই আমরা যে গাছ কেটে অরণ্য ধ্বংস করছি, পশু পাখিদের যে জীবন নষ্ট করছি, সেই থিমটা কিন্তু এখানে খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। দেখতে পাচ্ছি সামনে কিন্তু রয়েছে হরিণ, সাথে কিন্তু গাছপালা দিয়ে পুরো পুজো মণ্ডপটা কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। ওই পুজো মণ্ডপটা দেখার পর পাশ দিয়ে যে গলিটা চলে যাচ্ছে, এই গলিটা ধরেই কিন্তু আমরা এগিয়ে যাবো পরবর্তী পুজো মণ্ডপের দিকে। ওই দিক থেকে এগিয়ে আসলে সামনে যে দেখতে পাচ্ছ, এই সামনে কিন্তু একটা পুজো হয়, ওটা দেখালাম না, আপাতত তোমরা দেখে নিও। এই দিক দিয়ে কিন্তু এই যে এদের একটা লাইটিংয়ের গলি দেখতে পাচ্ছ, এই গলি দিয়ে এগিয়ে গেলে পরবর্তী পুজো মণ্ডপে আমরা পৌঁছে যাবো। এখন আমরা চলে এসেছি বাঁশবেড়িয়া রামকৃষ্ণ সংঘ। এবছর তাদের নিবেদন স্বামী নারায়ণ মন্দির। দেখতে পাচ্ছ সেই স্বামী নারায়ণ মন্দির কিন্তু এখানে নির্মাণ করা হচ্ছে। স্বামীনারায়ণ মন্দিরে আমরা ভেতরে প্রবেশ করে রয়েছে। ভেতরটা কিন্তু পুরোটা ঝিনুক দিয়ে সাজানো রয়েছে, আর বিশাল বড় একটা ঝাড়বাতি দেখো রয়েছে এখানে, বিশাল বড় একটা ঝাড়বাতি। অসাধারণভাবে কিন্তু লাইটিংয়ের যে কাজটা কিন্তু দারুণ লাগছে। আর পুরোটা দিয়ে দেখো, পুরোটা কিন্তু ঝিনুক দিয়ে কিন্তু সাজানো রয়েছে। দেখো আমরা যে ঝিনুকগুলো দীঘায় সমুদ্রে দেখতে পাই, সেই ঝিনুকগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজানো, নানারকম নকশার উপর করা। আর একবার জাস্ট ঝাড়বাতিটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে, বিশাল বড় একটা ঝাড়বাতি। তো এখন কিন্তু আমরা চলে এসেছি জাগরণী যুবক সংঘের যে পুজো মণ্ডপ তার ঠিক সামনে। এখানে কিন্তু দেখছি টিনের যে কৌটো সেগুলো দিয়ে কিন্তু এখানে একটা নকশা করা রয়েছে, একটা ছোটো ছোটো বাড়ির মতো কিন্তু করা রয়েছে। এর ভেতরে কিন্তু লাইটিং রয়েছে। তাহলে আমরা আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করব। মণ্ডপের ভেতরে দেখতে পাচ্ছি কিন্তু যে পাখি, সেই পাখির যে খাঁচা সেগুলো দিয়ে কিন্তু এখানে সাজানো রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি ডিশ টিভি রয়েছে, মানে আমাদের যে সভ্যতার অগ্রগতির ফলে যে পশু পাখিদের যে সমস্যার সৃষ্টি হচ্ছে সেই বিষয়টা কিন্তু এখানে সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আর এই মণ্ডপের ভেতর দেখতে পাচ্ছি আরেকটা কিন্তু অসাধারণ রূপে বসে রয়েছে কার্তিক, পুরো মহারাজের মতো কিন্তু দেখো বসে রয়েছে, সুন্দর করে কিন্তু এখানে বানানো হচ্ছে। যখন তোমরা পুজোর সময় আসবে তখন কিন্তু কমপ্লিট লুক দেখতে পাবে। তো এখন আমরা চলে এসেছি শিবতলা পরিচয় সংঘ। এবছর কিন্তু তাদের ভাবনা রয়েছে, দেখো 40 ফুটের শিব মূর্তি। দেখো বিশাল বড় কিন্তু একটি শিব মূর্তি কিন্তু এখানে বানানো হয়েছে, দেখতে পাচ্ছ প্রায় 40 ফুটের শিব মূর্তি। তো এখন আমরা চলেছি মিতালির সঙ্গে। এবছর তাদের থিম রয়েছে ইচ্ছে ডানা। আর এখানে কিন্তু খুব সুন্দর করে একটি পুজো মণ্ডপ কিন্তু উপস্থাপন করা হয়, দেখতে পাচ্ছ। এটা গ্রাম বাংলার যে পরিবেশ সেটা কিন্তু এখানে তোমরা উপস্থাপন করতে চলেছে এরা। খুব সুন্দর করে সাজানো, ওপরটা দেখতে পাচ্ছি যে মটকা হয় মাটির যে হাঁড়িগুলো সেগুলো দিয়ে কিন্তু সাজানো রয়েছে, তার সাথে তো বিচুলি টিচুলি দিয়ে খুব সুন্দর করে ব্যাপারটা গ্রাম বাংলার যে পরিবেশ সেটা কিন্তু এখানে সাজানো পাবে তোমরা দেখতে। আর বেশ বড় এরিয়া জুড়ে তো বানানো হচ্ছে, তাই জন্য ভালো লাগছে। দেখো পুরোটা কিন্তু গ্রাম বাংলার জিনিসপত্র দিয়ে, খড় বিচুলি এখন মটকা দিয়ে বেশ সাধারণ লাগছে। এরপর আমরা ধীরে ধীরে প্রবেশ করছি সর্বপল্লী যুব সংঘ। এখানেও কিন্তু নারায়ণ পুজো হয়ে থাকে, মানে এখানে কার্তিক পুজোর সময় তোমরা নারায়ণ, শিব পুজো, কার্তিক পুজো, সতীর দেহত্যাগ পুজো, গণেশ পুজো, কালী পুজো, অনেক কিছু পুজো তোমরা এখানে আসলে দেখতে পাবে। আর একটা বিশাল বড় কিন্তু এরকম সুন্দর করে একটা মাঠের মধ্যে পুজো মণ্ডপটা কিন্তু স্থাপন করা হয়েছে।